পনির যতটা আমি খেতে ভালোবাসি তার চেয়েও আমি বেশি খেতে ভালোবাসি ছানা, মানে যেটা ছানার ডালনা হয়। আসি কিন্তু এসে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছি, তার কারণ দেখো আবার সেই ক্লাউডি ওয়েদার, ঠান্ডা একটু ওই জন্য স্টোনটা, হ্যাঁ স্টোনটা দিয়েই চলে এলাম। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এটা নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:30। আমি ঘুম থেকে একটু আগেই জাস্ট উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকের দিনটা আমি শুরু করেছি আমার ব্যালকানি থেকে। ভাবলাম অনেকদিন সকালে ব্যালকানিতে আসা হয় না, তো আজকে একটু আসি, কিন্তু এসে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছি। তার কারণ দেখো আবার সেই ক্লাউডি ওয়েদার, এটা রোজ চলছে, আর আমার মনে হয় সেই জন্যই একটু ঠান্ডাটা একেবারেই উধাও হয়ে গেছে। ওই তোমাদের কালকে বলছিলাম যেটা মিষ্টি গন্ধ চারপাশে বেরোচ্ছে সেইটা এখনও রয়েছে, তো ঠান্ডাটা একেবারেই নেই। কিন্তু এই গায়ে স্টোলটা না চাপা দিলে মা বকা দেবে, বলবে ঠান্ডা লেগে যাবে। আর আমারও ঠান্ডা লাগার যেহেতু ধাত, আমি যদি এখন স্টোল না চাপা দিই বা কিছু একটু ঢাকা চাপা না দিয়ে গায়ে ঘুরে বেড়াই তো ঠান্ডা আমার লেগে যাবে, সেটা আমাকে খুব ভোগায়, জানো আমার খুব কষ্ট হয় সেটাতে। তো সেই কারণে এটা আর কি ফর সেফটি গায়ে রেখেছি, আদারওয়াইজ ঠান্ডা এক চিমটিও নেই। এই ফুচকুটাকে নিয়ে যাচ্ছে দেখো রাস্তা থেকে, কি সুন্দর দেখতে না? হ্যাঁ জাস্ট দেখো, আমি দূর থেকে আসছে, আমি না অনেকক্ষণ ধরে দেখছি, ভাবছি কে এটা, মানে কি নিয়ে আসছে, পরে বুঝলাম কি সুইট। হ্যাঁ আমার প্রচণ্ড প্রচণ্ড ডগ ফোবিয়া আছে, প্রচণ্ড রকম, কিন্তু না আমার এই ধরনের পুচকু কুকুরগুলোকে আমার প্রচণ্ড ভালো লাগে, মনে হয় নিয়ে একদম চটকে ফটকে দিই এরকম একটা ব্যাপার। কিন্তু ওই যেহেতু প্রচণ্ড ভয় আছে, নিজে কিনে উঠতে পারি না, কিন্তু দেখলে খুব ভালো লাগে, দূর থেকে দেখলে আমার প্রচণ্ড সাহস হয়, কিন্তু কাছে যেতে পারি না, এটাই একটু প্রবলেম আমার। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কাল আমার বাড়িতে আমার মা এই দুটো অতিথিকে নিয়ে এসেছে। একটা হচ্ছে এইটার কি নাম আমি জানি না, কি মানে গাছটার কি নাম, মায়ের দেখে পছন্দ হয়েছে তাই একটা পুচকু গাছকে এনেছে। আর নিয়ে এসেছে এইটাকে, দেখো এটা হচ্ছে কি বললো, হাজার গোলাপের গাছ, জাস্ট দেখো এটাকে এনেছে, কি সুন্দর না এটা দেখতে, দেখো খালি ভরে ভরে কুড়ি আছে এটাতে, ভরে ভরে। তো এই একটা গাছ মা কালকে নিয়ে এসেছে। এরা হচ্ছে আমার বাড়ির আপাতত নতুন অতিথি। মা গেছে নিচে নোংরা ফেলতে, আর আমাকে বলে গেছে সিটি করলে প্রেশারটা বন্ধ করতে। সেইটার আশায় আমরা তখন ঘুরঘুর করছিলাম কখন সিটিটা পড়বে, কারণ বাই চান্স যদি ভুলে যেতাম না মা দিত ধরে। একটা কথা বলি সেটাও মনে থাকে না, ভুলে যাস, ওই জন্য এখানেই দাঁড়িয়েছিলাম। ওয়েদারটা দেখো খালি, ঘরে অন্ধকার পুরো, তোমাদের একবার আমি দেখাচ্ছি না, লাইট চালানোর আগেই দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে ওয়েদারটা কি করুণ পরিস্থিতি। দেখো ওয়েদারটা দেখো খালি, এটাকে বন্ধ করি, এই দেখো কোনো কিচ্ছু নেই, কোনো মানে দেখো পুরো মেঘ হয়ে রয়েছে, কেন কি জানি এরকম একটা জঘন্য ওয়েদার, রোজ এরকম ওয়েদার, দূর। আর এরকম ওয়েদারে আমার কি হয় জানো তো, অফিসে ঢোকা, আমি অফিসে পা দিয়ে বসি, ঘড়ির কাঁটা ওই 11:10-15 যায়, আমার মুখ থেকে একটাই বুলি কন্টিনিউ বেরোতে থাকে, দেখ ভাল লাগছে না, দূর এনার্জি পাচ্ছি না, কাজ করতে ইচ্ছে করছে না, মানে এরকম একটা চলতে থাকে। আমার মনে হয় শুধু এটা আমার না, এটা সবারই হয়, ইভেন আমার সঙ্গে যারা থাকে মানে অফিসে যারা থাকে তাদেরও মানে একই বুলি এটা চলতে থাকে, তারাও আমার সঙ্গে কন্টিনিউ করে দেয় ভাল লাগছে না, ভাল লাগছে না। আর আমরা তো দুজন, মানে আমার সঙ্গে আমার যে সিনিয়র একজন থাকে, মানে আমরা তো দুজন মিলে কন্টিনিউ দেখতে থাকি ঘড়িটা কতক্ষণে ঘুরছে আর কাঁটাটা কতক্ষণে মানে আমাদের ছুটির টাইমের দিকে যাচ্ছে, এরকম আর কি সিচুয়েশন হয়ে যায় যদি পার্টিকুলার এরকম ওয়েদার থাকে। আজকেও আমরা দুজনে তাই করবো, দেবে ভাল লাগছে না, দেয়ার এনার্জি পাচ্ছি না, দূর কিছু করতেই ভাল লাগছে না, ঠিক কন্টিনিউ এইভাবেই চালাতে থাকবো গোটা অফিস এটা। তারপর ওই বিকেলের পর থেকে তখন একটু এনার্জি পাই, তখন যে কারণ একটু বাদে বাড়ি ফিরতে পারবো, তো ওইভাবে মানে আজকেও সারাদিন এই চলবে। দেখো চলো বেরাই। আর আজকে
কাকু যাবে, কিন্তু কাকু বলতেই ভুলে গেছে যে কাকু আছে। আমি এখান থেকে রেডি হতে হতে হঠাৎ করে আমার নিচে, আমি তো রিক্সা খুঁজতে থাকি যে রিক্সা কখন পাবো না পাবো, তো সেই খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছি আরে কাকুর রিক্সায় তো দাঁড় করানো মনে হচ্ছে। তারপরে দেখলাম হ্যাঁ, আবার কাকুকে ফোন করলাম, বলছে আমি তো ফোন করতেই ভুলে গেছি, আমি আছি আজকে, তো আমি যাবো। হ্যাঁ না ট্রেন ধরো, তো চলো বেরোবো। আর আজকে তো একটুও ঠান্ডা নেই, ওই জন্য স্টোল আর গায়ে চাপালাম না, স্টোলে এইভাবেই যাবো। ও গাটারটা নিয়ে তো চলো নিচে যাই। চলে এসেছি বাড়িতে। আজ এক চুলো ঠান্ডা নেই বাইরে, একটু নেই, ওই জন্য স্টোভটা, হ্যাঁ স্টোভটাতেই চলে এলাম। একদম সুন্দর, সে বসন্তকালে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কে বলবে গরম ঠান্ডাকাল, ঠান্ডা নেই, চিটপিট করছে গা চাপালে, কিন্তু বাইরে সুন্দর হাওয়াটা দিচ্ছে। হ্যাঁ ফ্রেশ হয়ে খাটে বসতে পারলে মনে হয় শান্তি, প্রচণ্ড শান্তি। তো আমি তো ফ্রেশ হয়ে চলে এসেছি, আর মা ওদিকে গেছে ডিনারটা করতে। আজকে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ অফিসে যে মানে সন্ধ্যাবেলা যে মুড়িটা খাই আর কি, ওটা আজকে খাইনি আমি, তো ওই কারণে আমার এখন প্রচণ্ড প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ওই জন্য মাকে বললাম আগে আমার তাড়াতাড়ি খাবারটা দিয়ে আমি খেয়ে নিই। তো মা গেছে খাবারটা করতে, মা করে আনুক তারপর খাবো। তো সেই ফাঁকে আমার একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিওর পার্ট এডিট করার আছে, তো সেইটা আমি তাড়াতাড়ি করে এডিট করে নিই, আর তারপর ডিনারটা নিয়ে আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি যে ডিনারে কী খাচ্ছি। এই হচ্ছে আমার ডিনার, চলে এসেছে পনির আলু দিয়ে তরকারি আর রুটিটা নিয়ে নিই এখনো রুটি। তো এটাই হচ্ছে ডিনার। অনেক দিন বাদে আজকে পনির খাবো, আর পনির খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, তো এটাই হ্যাঁ আজকে ডিনার। তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে প্রচণ্ড খিদেও পেয়েছে। পনির যতটা আমি খেতে ভালোবাসি, তার চেয়েও আমি বেশি খেতে ভালোবাসি ছানা, মানে যেটা ছানার ডালনা হয় আর কি, যেটা মানে বলতে পারো পনির আর ছানা তো একই, না পনির আর ছানা কিন্তু এক নয়, পনির আলাদা কমপ্লিটলি, ছানা আলাদা। ছানা মানে যেটা বাড়িতে ফাটিয়ে যেটা করে হয়, যেটার মধ্যে আর কি ওই একটু মানে লেবু চিপে যেই ছানাটা হয় আর কি, সেই একটু লেবুর হালকা একটু স্মেল থাকে, ওইটা খেতে আমি প্রচণ্ড পছন্দ করি। ঘরে ফাটানো ছানা দিয়ে যেটা আর কি হয়, সেই ছানার ডালনা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। আগেকার দিনে যেটা বাড়িতে হতো আর কি আমার দিদার হাতে, ওটা আমি প্রচণ্ড ভালোবাসি। তো এখন তা দিদা নেই, তো মায়ের হাতের ওটা খেতে আমি প্রচণ্ড পছন্দ করি। অনেক দিন হয়ে গেছে ওই ছানার ডালনাটা স্পেশালি হয়নি, আর আমার খুব মনে হচ্ছিল। তো মা বলে আজকে তো ছানা হয়নি, তো একটু পনির দিয়েই খা, তোকে বানিয়ে দেবো কদিন বাদে। হ্যাঁ, কিন্তু আমি ওই ছানার ডালনাটা খেতে প্রচণ্ড পছন্দ করি। খাওয়া দাওয়ার পর মায়ের সঙ্গে গল্প করতে করতে ঘড়ির কাঁটা যে কখন রাত 10:30টার ঘরে চলে গেছে সেটা খেয়ালই করিনি। তো তারপর তাড়াতাড়ি উঠে বিছানা করে এখন আমি ব্রাশ টাশ করে চলে এসেছি শুতে। মানে ওই বললাম না সকাল মানে যতক্ষণ বাড়ি থাকি সেই টাইমটা কি করে কেটে যায় সেটা যেমন ফিল করতে পারি না, ঠিক আবার যখন বাড়ি ফিরে সেই টাইমটাও কি করে কাটে সেটাও ফিল করতে পারি না। মনে হয় জানি এই তো সবে 8টা বাজলো, অফিস থেকে ঢুকলাম আর এর মধ্যেই রাত হয়ে গেল। এই যে ঘুমাবো, চোখটা বুঝবো, ঠিক মানে যখনই মনে হয় ঘুমটা ভাঙলো তখনই মনে হয় দেখি সকাল হয়ে গেল, মানে চোখটা বোঝার সঙ্গে সঙ্গে চোখটা খোলার মনে হয় টাইম হয়ে যায়। তো এরকম একটা মনে হতে থাকে, তার একটু ঘুরে বসে, ওদিকটাতে আলো পড়ছে না মুখে, হ্যাঁ কী বলে, এরকম একটা হয়ে যায়। তো সারাদিনের পরে না এখন যখন শুই, আর আমার ঘুম এমনি একটু আছে, মানে আমি যখন মানে মোটামুটি আমার ম্যাক্সিমাম দিন এক ঘুমে সকাল হয়, ম্যাক্সিমাম দিন, খুব কম হয়তো একটু মাঝখানে ভেঙে গেল বা কিছু, ম্যাক্সিমাম দিনই আমার এক ঘুমে সকাল হয়। তো সেই কারণে এটা আমি আরও ফিল করতে পারি, মনে হয় জানি এই শুলাম এই সকাল হয়ে গেল, ভাল লাগছে না। তো এরকম এই করতে করতে কখন 10:30 বেজে গেছে সত্যি বুঝতে পারিনি, এখন দেখি হ্যাঁ 10:30 বেজে গেছে। তো বিছানায় আসার সময় হয়ে গেছে, চলেও এসেছি। তো চলো ভিডিওটা আজ এইটুকুনি রাখছি, ছোট বড় কি হয়েছে ভিডিও কিছুই জানি না, কারণ যেটুকুন আজকে করেছি মন থেকে করেছি, যত টাকা করতে পেরেছি সেটুকুন করেছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও। টাটা।